কলকাতা থেকে বাঁকুড়ার দূরত্ব 233 কিলোমিটার। কলকাতা থেকে ট্রেনগুলি নিয়মিত ভিত্তিতে বাঁকুড়ার জন্য উপলব্ধ। শুশুনিয়া পাহাড় ভারতের দক্ষিণ পশ্চিমবঙ্গে অবস্থিত। বাঁকুড়া পুরুলিয়া যাওয়ার পথে এই প্রাচীন পাহাড়টি ছাতনার 10 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত, যা বাঁকুড়া শহর থেকে 13 কিলোমিটার দূরে। সবুজ ও লাল মাটির মনোরম প্রাকৃতিক দৃশ্যের মাঝে শুশুনিয়া পাহাড়ের উচ্চতা প্রায় 1200 ফুট। পাহাড়টি তার মহান প্রত্নতাত্ত্বিক মূল্যের জন্য একটি জনপ্রিয় স্থান। মূল আকর্ষণ হল শুশুনিয়া পাহাড়, নৃসিংহ মন্দির ও শুশুনিয়া লিপি। পাহাড়টি হিমালয়ের চেয়েও প্রাচীন বলে মনে করা হয়। ইতিহাস অনুসারে রাজা চন্দ্রবর্মনের এই পাহাড়ে তার দুর্গ ছিল। পাহাড়টি মহান প্রত্নতাত্ত্বিক মূল্য বহন করে এবং জিরাফ, এশিয়াটিক সিংহ, হায়না এবং আরও অনেক প্রাণী প্রজাতির মতে অনেক প্রাচীন জীবাশ্মের আবাসস্থল। শাল পলাশের ভিড়ের মধ্যে নিজেকে মুক্ত রাখুন এবং পাহাড়ের ঢাল বেয়ে উঠার সময় নরম সবুজ আলোর মধ্য দিয়ে হেঁটে যান। শুশুনিয়া পাহাড় বিভিন্ন ধরনের ঔষধি গাছের জন্য একটি দুর্দান্ত সংরক্ষণগার। উদ্ভিদের বিশাল ছাউনি আলিঙ্গন করে প্রকৃতির মনোমুগ্ধকর সৌন্দর্যে আপনার অবসর সময় কাটান। শুশুনিয়া পাহাড়ের রক ক্লাইম্বিং কেন্দ্র থেকে পর্বতারোহী হিসেবে আপনার যাত্রা শুরু করুন। শুশুনিয়া পাহাড় ঐতিহাসিক মূল্যে সমৃদ্ধ। আপনি একটি শিলালিপি দেখতে পাবেন, যা পশ্চিমবঙ্গের প্রাচীনতম শিলালিপি হিসেবে বিবেচিত। ঐতিহাসিক মতামত অনুসারে রাজা চন্দ্রবর্মন এই স্থানে তার দুর্গ তৈরি করেছিলেন, কিন্তু বর্তমানে সেই দুর্গের কোনো চিহ্ন নেই। খ্রিস্টীয় 14 শতাব্দীর শিলালিপিগুলো পুষ্করণ নামক স্থানে সংরক্ষিত ছিল। পুষ্করণ বা পাখনা ছিল চন্দ্রবর্মনের রাজ্যের রাজধানী। লোকেরা বিশ্বাস করে যে রাজা চন্দ্রগুপ্ত মৌর্যের সাথে যুদ্ধে নিহত হয়েছিল। আজ পৌঁছে গেছি একদম বাঁকুড়া শহর থেকে 13 কিলোমিটার দূরে, আর ঠিক 1200 ফুট উচ্চতায় এই শুশুনিয়া পাহাড়ে। হ্যাঁ, আজকে আমরা সত্যি মানে শুশুনিয়া পাহাড়ে এসেছি, যেটা বাঁকুড়ার মানে সবার একটা, বাঁকুড়া আসলেই শুশুনিয়া যাব। আজকে আমরা সেই শুশুনিয়াতে এসেছি। এটা হচ্ছে সেই ওঠার পথ, এটা দিয়ে শুশুনিয়ার চূড়ায় যাওয়া যায়। জানি না আমরা কত দূর যেতে পারবো, তো আপনাদের সঙ্গে এটুকু শেয়ার করলাম। বর্মনের একটি দুর্গ ছিল বলে এখানে জানা যায়। এই শুশুনিয়া আরও কিছুর জন্য বিখ্যাত, বিশেষ করে পাথর শিল্প। পাথর দিয়ে খোদাই করে করে ছোট ছোট মূর্তি, শিবলিঙ্গ, পাথর, এই থালা বা অন্যান্য যে মূর্তি হয় বা বাটি হয়, সেগুলো কিন্তু আপনারা এখানে আসলে পেয়ে যাবেন এবং আপনার চোখের সামনে সেগুলোকে তৈরি করে দেওয়া হবে। পাহাড়ের পাদদেশে আপনি নৃসিংহ একটি খোলা মন্দির দেখতে পাবেন। মূর্তিটি পাথরের তৈরি এবং অন্যান্য হিন্দু দেবীর মতো দেখতে নয়। নৃসিংহের এক শিলাটির চেহারা আসলে একটি রাক্ষসী রূপ, যা পুরাণের বর্ণনা থেকে সম্পূর্ণ আলাদা। মনে হচ্ছে এখানকার আদিবাসী যেমন সাঁওতাল, কোল, মুন্ডা, বিল ইত্যাদি মূর্তিটি পূজা করত। ধারা নরসিংহ মন্দিরের কাছে একটি পাথরের নালা থেকে ঝর্ণার জল বেরিয়ে আসছে, যার ঔষধি গুণ রয়েছে। এটি অন্য যে কোনো প্যাকেজ করা পানীয় জলের চেয়ে উন্নত মানের, তবে জলের প্রকৃত উৎস এখনও জানা যায়নি।